সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম। এ পর্বে আমি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের উপসহকারী প্রকৌশলী সিভিলের 2021 সালের নিয়োগ পরীক্ষার আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। প্রশ্নটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ সাইজের একটি কলামের প্রধান রডের হিসাবে আমরা 20 মিলিমিটার রড এবং টাইবার হিসাবে আমরা 8 মিলিমিটার রড বা বার ব্যবহার করা হয়েছে। টাইবারের স্পেসিং নির্ণয় করতে বলা হয়েছে। টাইবারের স্পেসিং নির্ণয় করার জন্য আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা টাইবারের স্পেসিং নির্ণয়। তো আমাদেরকে যা দেওয়া আছে সেগুলো যদি আমরা ডান পাশে লিখে ফেলি, তো আমাদেরকে প্রথমত দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে দেওয়া আছে মেইন বারের। তো আমরা গিভেন ডেটা হিসাবে প্রথমেই যেটা লিখব সেটা হচ্ছে গিভেন মেইন বার বা ডি মেইন হচ্ছে আমাদের 20 মিলিমিটার। আমাদের ডায়া অফ টাইবার, এটাকে আমরা স্মল ডি দিয়ে সাধারণত লিখি। তো আমরা বলবো যে ডি স্মল ডি টাই ইকুয়াল টু হচ্ছে 8 মিলিমিটার। আমাদেরকে স্পেসিং নির্ণয় করতে বলা হয়েছে, স্পেসিং অফ টাইবার নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যেটা করব, আমরা তিনটা পদ্ধতি দিয়ে বা তিনটা সূত্র দিয়ে এই স্পেসিং নির্ণয় করব। তো আমরা বলবো স্পেসিং নির্ণয় করছি আমরা। স্পেসিং নির্ণয়ের জন্য আমাদের কাছে সূত্র হচ্ছে, প্রথমত যেই সূত্র সেটা হচ্ছে S ইকুয়াল টু 16 ইন্টু মেইন বার ডায়া বা ডি মেইন, অর্থাৎ 16 ইন্টু 20 যদি আমরা করি তাহলে 320 মিলিমিটার। দ্বিতীয়ত আমরা S হচ্ছে 48 ইন্টু টি টাই বা টাই বার ডায়া, মানে 48 গুণ হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 384 মিলিমিটার। এবং এস আরেকটা হচ্ছে মিনিমাম সাইড লেন্থ, মিনিমাম সাইড লেন্থ। মিনিমাম সাইড লেন্থ আমরা এখানে দেখছি 15 ইঞ্চ, এটাকে আমরা 25 দিয়ে গুণ করে মিলিমিটারে নিয়ে যাব, অর্থাৎ এস এর মান আসবে এখানে 7375 মিলিমিটার। তো আমাদের পদ্ধতি হচ্ছে এই তিন প্রকারের আমরা সূত্র ব্যবহার করে স্পেসিং বের করব। স্পেসিং এর এই তিনটি মানের মধ্যে যেই মানটি সর্বনিম্ন হবে আমরা সেটাকেই টাইবারের স্পেসিং হিসাবে ব্যবহার করব। কারণ আমরা চাই আমাদের কলাম যাতে স্ট্রং হয়। কলাম স্ট্রং করার জন্য টাইবারের দূরত্ব যত মিনিমাম দেওয়া যাবে তত বেটার হবে। তো আমাদের এই তিনটা ফর্মুলা থেকে যেই মান বের হবে তার মধ্যে আমরা মিনিমাম ভ্যালুটাকে টাইবারের স্পেসিং হিসাবে ব্যবহার করব। এখানে দেখা যাচ্ছে 320 মিলিমিটার সেন্টার টু সেন্টার হচ্ছে সবচেয়ে কম। সো আমরা বলবো ইউজ 8 মিলিমিটার পার 320 মিলিমিটার সেন্টার টু সেন্টার। এটাই হচ্ছে আমাদের স্পেসিং। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটাই আমাদের অ্যান্সার। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং আপনারা যারা উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক পাবেন। কোর্সটিতে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার যেই প্রশ্ন, সেই প্রশ্ন প্যাটার্নের উপরে একটা পূর্ণাঙ্গ কোর্স রয়েছে। কোর্সটি কমপ্লিট করলে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার জন্য একটা সর্বোত্তম প্রস্তুতি হবে। তো সেই কোর্সটি আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ঘুরে দেখতে পারেন এবং প্রয়োজন হলে কোর্সটিকে এনরোল করতে পারেন। আমাদের এই কোর্সটি একবার এনরোল করলে আপনাদেরকে আনলিমিটেড টাইম পর্যন্ত আমরা এটার অ্যাক্সেস দিব। তো আপনারা এই কোর্সটি করে আপনাদের চাকরি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন। এছাড়াও যারা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারাও চাইলে এটাকে এনরোল করে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকতে পারেন, কারণ আমরা বলেই দিয়েছি যে এই কোর্সটি একবার এনরোল করলে আনলিমিটেড টাইম পর্যন্ত আপনারা এটার অ্যাক্সেস পাবেন। সো
সেই কোর্সটি এনরোল করার আমন্ত্রণ রইল এবং এর সাথে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।